তো গাইস আজকে মা বাড়িতে ছিল না, সেই জন্য আমাকে রান্না করতে হবে, কিছু করার নেই। তো সেই জন্য কি রান্না করতে লেগে পড়েছিলাম দুপুরের জন্য। তো মাছ ভেজে নিচ্ছিলাম এদিকে আমি। তো মাছগুলো খুবই সুন্দর করে ভেজেছিলাম লাল লাল করে। ওদিকে ডাটা আর আলু দিয়ে মাছের ঝোলটা করবো। আর আমি অত ভালো রান্না করতে পারিও না, তো কি করবো, বাড়িতে না থাকলে ওভাবেই রান্না করে খেতে হবে, সে বাজে হোক। তো তারপর এদিকে আমি আলুটা ভেজে নিয়েছিলাম, তো লবণ হলুদ দিয়ে ভাজছি। রান্নার সময় মনে পড়ছিল, হাই রে হাই, এই রান্না কে করে, আমার দ্বারা এই রান্না হবে না, কে রান্না করে, তাড়াহুড়া করে করতে হবে, যদি পেটে যদি খেতে থাকে তো রান্না করতে হবে ভাই কিছু। তারপরে আমার আলু আর ডাটা দিকে ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি এদিকে ঝাল অ্যাড করে দেবো। তো ঝালে ছিল লঙ্কা, জিরে, আদা, এটা বেটে নিয়েছিলাম এক জায়গায় করে। তো সন্ধ্যাবেলায় যখন সবাই খেয়েছিল, মারা যখন এসেছিল বাড়িতে, তখন বলছিল না রান্নাটা খুবই সুন্দর হয়েছে। তো শুনে তো আমি পুরো একদম মন পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তারপরে রান্না করতে করতে আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেজন্য আমি একটা লাড্ডু খেয়ে নিলাম। তারপরে এদিকে আর এদিকে আমি বেসনটা মেখে নিচ্ছিলাম বেগুনির জন্য। তো তারপরে এদিকে ঝোল ফুটে গিয়েছিল, এদিকে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে বেগুনির জন্য কড়াইতে তেল চাপিয়ে দিয়েছিলাম, পাম তেল। তো তারপরে বেগুনি একটা করে বেগুনি নিয়েছিলাম আর ছাড়ছিলাম। আর বেগুনির ব্যাটারটা একদম নরম হয়ে গেছিলো, মানে ফুলেনি। আর বেগুনি ভাজতে গিয়ে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছিলো, মানে একটুও ভাজতে পারিনি। এইসব কাজ কি আমার দ্বারা হয়ে যায়? আমাকে মা বলেছিল মাছের ঝোল আর আলু ভাজা করবি তাহলে হবে। আমি আবার পণ্ডিতি মেরে বেগুনি করতে গেছি, বেগুনি তো করতে পারি। তো যাই হোক, কি করবো, করেছি, এটাই খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস।